হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন সবাইকে। আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বলবো একটা নর্মাল ইনভার্টারকে কি করে আপনি সোলার ইনভার্টারে পরিণত করবেন, আর আপনার যে সোলার ইনভার্টারটা তৈরি হবে অ্যাজ এ পিসিইউর মতো কাজ করবে সেটাও আমি আপনাদেরকে বলবো। পিসিইউ হলো পাওয়ার কন্ডিশনিং ইউনিট। পাওয়ার কন্ডিশনিং ইউনিটের কাজ হলো প্রথমে আপনার ব্যাটারিটাকে চার্জ করা, আর ব্যাটারিটা যদি চার্জ হয়ে যাওয়ার পরে আপনার যে লোডটা চলবে সেটাকে কিন্তু ব্যাটারির থ্রুতে নয়, সেই লোডটাকে ডাইরেক্ট সোলারের থ্রুতে আপনার লোডটাকে চালানো, যাতে কিন্তু ব্যাটারির ওপর প্রেশারটা কম পড়ে। তো আপনি এই যে সলিউশন এটা দুভাবে করতে পারেন। আর নর্মাল ইনভার্টারের সবথেকে বড় প্রবলেম হলো এটা গ্রিড থেকে কারেন্ট নেয়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে পাওয়ার কাট হলে এগুলোর কিন্তু কোনো ক্ষমতা থাকে না যে আপনার দীর্ঘ সময় ধরে চালাবে। ব্যাটারি বড় থাকলেও ঠিক আছে, একটু বেশি পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি 2 দিন 3 দিন যখন পাওয়ার কাট থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলোর কোনো ক্ষমতা নেই, কারণ একমাত্র এগুলো গ্রিড থেকেই চার্জ করতে পারে ব্যাটারি। আর সেকেন্ডের যে প্রবলেমটা এটা হচ্ছে এটা যখন ব্যাটারিকে চার্জ করে অনেকটা ইলেকট্রিসিটি কনজিউম করে, যার ফলে কিন্তু ইলেকট্রিক বিলে একটা এক্সট্রা বোঝা চেপে যায়। তো প্রথমে যে চিপের সলিউশনটা সেটা হলো আপনারা একটা নর্মাল চার্জ কন্ট্রোলার কিনে নিতে পারেন। 1000 টাকা, 700 টাকা, 800 টাকা, অনেক রকম ভ্যারিয়েন্ট পাওয়া যায় পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার। আর এমপিপিটি নিতে গেলে একটু বেশি লাগে। এই চার্জ কন্ট্রোলারের থ্রুতে আপনি ব্যাটারির সাথে কানেক্ট করে ব্যাটারিটা কিন্তু এর মাধ্যমে চার্জ করতে পারেন। আর সোলার প্যানেল লাগবে। দেখুন, সোলার প্যানেল সবসময় এইভাবে ক্যালকুলেশন করা উচিত, ব্যাটারির যে অ্যাম্পিয়ারটা তার 10% অ্যাম্পিয়ার যাতে সোলার প্যানেল থেকে পাওয়া যায়। অর্থাৎ ব্যাটারি যদি 200 অ্যাম্পিয়ারের হয় সেক্ষেত্রে আপনার 20 অ্যাম্পিয়ার পাওয়ার আপনারা যাতে সোলার প্যানেল থেকে পান সেই অনুযায়ী নেওয়া উচিত। অর্থাৎ ধরুন আপনার এক একটা এই যে আমার যে জনসোলারের প্যানেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো 165 ওয়াটের যে পলিক্রিস্টালাইন প্যানেল, এগুলো কিন্তু এক একটা 8 অ্যাম্পিয়ার করে কারেন্ট জেনারেট করে। অর্থাৎ এটা মোটামুটি দুটো নিলে, আমার যেহেতু ইনভার্টারের ব্যাটারিটা C20 ব্যাটারি থাকে সেহেতু বেশি পাওয়ার দিয়ে আমার চার্জ করা যাবে না। এটা মোটামুটি দুটো নিলে 8 দুগুণে 16 অ্যাম্পিয়ার, অর্থাৎ 15 অ্যাম্পিয়ার মতো আমরা পেয়ে যাচ্ছি। এটা মোটামুটি দুটো নিলে ব্যাটারিটা সারাদিনে মোটামুটি চার্জ করে দিতে পারবে এটা। আর আপনি যদি বেশি নিতে চান, 200 ওয়াট করে নিতে চান এক একটা, সেক্ষেত্রে আপনি অ্যাম্পিয়ারটা দেখে নিতে হবে কত অ্যাম্পিয়ার পাওয়ার পাচ্ছেন। আর এক্ষেত্রে কিন্তু আপনার যখন আপনি লোডটা চালাবেন, লোডটা কিন্তু ডাইরেক্ট সোলার থেকে চলবে না, আপনার ব্যাটারি থেকে লোড চলবে আর সোলার থেকে ব্যাটারিটা চার্জ হবে, তাই কিন্তু ব্যাটারিতে প্রেশারটা বেশি পড়ে। আর প্রত্যেকটা ব্যাটারির একটা সাইকেল থাকে, ডিসচার্জ আর রিচার্জের একটা সাইকেল থাকে। আর সেকেন্ড যে সলিউশনটা এটা হলো একটু কস্টলি সলিউশন, এটা হচ্ছে এসএমইউ। দু ধরনের হয় সোলার ম্যানেজমেন্ট ইউনিট, এগুলো হচ্ছে দু ধরনের হয়। একটা হচ্ছে এমপিপিটি এসএমইউ হয়, আর একটা হচ্ছে পিডাব্লিউএম এসএমইউ হয়। পিডাব্লিউএম এসএমইউর দাম ইউটিএল এর মোটামুটি 1800 টাকা, 1900 টাকা বা 2000 টাকা এরকম। এছাড়াও অনেক রকম কোম্পানির আছে, জনসোলারের এসএমইউ আছে, এছাড়া আশা পাওয়ারের এসএমইউ আছে, সেটা কিন্তু এমপিপিটি। স্মার্টেনের এসএমইউ আছে, যেগুলো স্মার্টেনের দামটা একটু কম, 5000 টাকার মধ্যে পাওয়া যায়। আমি দামের যে স্ক্রিনশটগুলো সেগুলো ডিসপ্লেতে দিয়ে দেবো। আর আশা পাওয়ারেরটা একটু দাম বেশি, যেটা মোটামুটি 7000 টাকার কাছাকাছি দাম, এক একটা কোম্পানির এক এক রকম দাম। আর এই এসএমইউ আপনি ইনস্টল করতে পারেন। এসএমইউ ইনস্টল করার পর আপনি সোলার প্যানেল ইনস্টল করতে হবে। সোলার প্যানেল আমি যা বললাম মোটামুটি 10% যাতে আপনি কারেন্ট পান, যে ব্যাটারিটার যে এটা রয়েছে, যে অ্যাম্পিয়ারটা রয়েছে তার 10% মোটামুটি আপনি যাতে কারেন্ট পান সেই অনুযায়ী আপনাকে সোলার প্যানেল ইনস্টল করতে হবে। আর আপনি 24 ভোল্ট করবেন না 12 ভোল্ট করবেন, দেখুন আপনি যদি পিডাব্লিউএম এসএমইউ লাগান কোনো দরকার নেই আপনার 24 ভোল্টের ইনস্টল করার, আপনি 12 ভোল্টের প্যানেল ইনস্টল করবেন। কারণ পিডাব্লিউএম এসএমইউর বেশি ভোল্টেজ কিন্তু কোনো মাইনে রাখে না, আপনার ব্যাটারির যতটা ভোল্টেজ দরকার সেই ততটাতেই আপনার ব্যাটারি চার্জ করবে, এক্সট্রা যে ভোল্টেজটা থাকে সম্পূর্ণ ওয়েস্ট হয়। বাট এমপিপিটির ক্ষেত্রে সেটা হয় না।
আর এমপিপিটি লাগালে আপনি চাইলে ইচ্ছা করলে আপনি যদি একটা ব্যাটারিও থাকে, সিঙ্গেল ব্যাটারিও থাকে, আপনি কিন্তু চাইলে 24 ভোল্টের প্যানেল ইনস্টল করতে পারেন। তবে আমার রেকমেন্ডেড 24 ভোল্টের প্যানেলের যেহেতু একটু বেশি দাম পড়ে, আপনি সস্তায় এই 12 ভোল্টের প্যানেলও ইনস্টল করতে পারেন। অ্যাকচুয়ালি 12 ভোল্ট এগুলো আমরা মুখে বলে থাকি, বাট এর ভিওসি কিন্তু মোটামুটি 18 থেকে 22 ভোল্টের মধ্যে হয়। আর মোটামুটি এর যে কম্বো প্যাক এগুলোও কিন্তু কিনতে পাওয়া যায়। ইউটিএলের একটা মোটামুটি 25,000 টাকা দাম অ্যামাজনে পাওয়া যায় কম্বো প্যাক। আপনি এছাড়াও আরও অনেক কোম্পানির যেগুলো হচ্ছে জন সোলারেরও আছে, যেটা আপনি জন সোলারের ওয়েবসাইটে দেখতে পারেন। এই কম্বো প্যাক পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে কিন্তু আপনি নর্মাল ব্যাটারিকে সোলার ব্যাটারির, এই নর্মাল ইনভার্টারকে সোলার ইনভার্টারে কনভার্ট করতে পারেন। এবং এই যে এসএমইউগুলো এইগুলো ইনস্টল করলে কিন্তু আপনার অ্যাজ এ সোলার পিসিও কাজ করবে। আপনার ইনভার্টারটা শুধু আপনার ব্যাটারিটাকে চার্জ করবে না, আপনার যখন ব্যাটারি চার্জ হয়ে যাবে তখন কিন্তু লোডটা ডাইরেক্ট সোলারে চলে আসবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটা এতটাই। আর আমি এই যে সার্কিট ডায়াগ্রামটা এগুলো সব দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।